সবাইকে স্বাগতম আমাদের আজকের টিউটোরিয়ালে। তো আজকের টিউটোরিয়ালটা আমরা সাজিয়েছি আমাদের নতুন একটি প্রজেক্ট নিয়ে। তো এই প্রজেক্টটা খুবই সহজ, ডাটা এন্ট্রি টাইপের একটি প্রজেক্ট। তো শুরু করছি আমরা কাজটা। তো কাজটা শুরু করার জন্য প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা সাইটে গিয়ে, ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করতে হবে এবং সাইন আপটা একবারই করতে হবে। তো আমরা একবার যেহেতু সাইন আপ করবো সেহেতু খুব ভালোভাবেই সাইন আপ করতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর একটা ভ্যালিড মেল আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে ওরা যেভাবে চেয়েছে সেভাবে। একটি বড় হাতের অক্ষর থাকবে পাসওয়ার্ডের ভিতরে, একটি ছোট হাতের অক্ষর থাকবে অবশ্যই, এবং একটা নাম্বার অবশ্যই থাকতে হবে। আর একটা স্পেশাল ক্যারেক্টার, যেমন হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বা আশ্চর্যবোধক চিহ্ন, এই টাইপের। তো আমি অলরেডি একটা অ্যাকাউন্ট করে ফেলেছি, যেহেতু একটা পিসি থেকে একটা অ্যাকাউন্টই করতে হবে। সো আমি আর অ্যাকাউন্টটা দেখাচ্ছি না। আপনার অ্যাকাউন্টটা করার জন্য সাইন আপ ফর ফ্রি এখানে যাবেন এবং আপনার যে ডিটেলস, মেইল আইডি এসব দিয়ে আপনি সাইন আপ করে নেবেন। এবং সাইন আপ করার পরে একটা জিনিস দেখলে ঘাবড়াবেন না, সেটা হচ্ছে মোবাইল নাম্বার চাবে। আপনার যে পার্সোনাল সেলফোন নাম্বার সেটা দিয়ে দিবেন, সেখানে একটা কোড আসবে, সেটা দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। আর সাইন আপ করার সময় যতগুলো অপশন আসবে সবগুলো অপশনে আদার সিলেক্ট করবেন। হয়তো প্রথম অপশনটা আসতে পারে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি কোনটা ইউজ করেন, এখানে অনেক আসবে জাভা, সি প্লাস প্লাস, সি শার্প। আপনি সেখানে আদার দিয়ে দিবেন এবং প্রত্যেকটাতে আদার দিয়ে তারপর সাইন আপ করবেন। তো আমি এখন লগ ইন করে আগে, আচ্ছা একটা আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে সেকেন্ড কাজটা হচ্ছে আমাদের একটা পোর্টেবল সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এই যে এই ইউআরএলটা নিয়ে আমরা যদি পেস্ট করি, এবং পেস্ট করলে অটোমেটিক একটা জিপ ফাইল ডাউনলোড হবে। তো এই জিপ ফাইলটা আমরা এক্সট্রাক্ট করে নেব। তো আমি অলরেডি এক্সট্রাক্ট করে নিয়েছি, এক্সট্রাক্ট করে আনজিপ করে নিয়েছি। এই যে আনজিপ করে আমি ফোল্ডারটা ডেস্কটপে রেখেছি। তো এটাতে ঢুকলাম, টেলিগ্রাম। এই যে এটা হচ্ছে ফোল্ডারটা। তো আমাদের কাজ শুরু করে দিই, আগে লগ ইন করি। আচ্ছা, লগ ইন হয়েছে। আচ্ছা, লগ ইন হওয়ার পর আপনারা যখন লগ ইন করবেন এখান থেকে, তো লগ ইন করার পরে এখানে আসবে গেট এ নাম্বার নাও। এখানে আপনারা নাম্বারটা নেবেন, গেট এ নাম্বার নাও। গেট ইউর ফার্স্ট 12 ফোন নাম্বার। আচ্ছা আচ্ছা, গেট ইউর ফার্স্ট 12 ফোন নাম্বার। এই যে এই নাম্বারটা পুরোটা কন্ট্রোল সি কপি করবেন। এবার এখন আর কিছু করবেন না, চুজ দিস নাম্বারটা একটু পরে করতে হবে আমাদের। তার আগে অবশ্যই টেলিগ্রাম, আমরা যেই পোর্টেবল সফটওয়্যারটা ডাউনলোড করেছি সেখানে ঢুকতে হবে। ঢুকে স্টার্ট মেসেজিংয়ে যে এখানে বাংলাদেশ দেওয়া আছে, আপনাদের ইউএসএ আসতে পারে, বাট বাংলাদেশ যদি আসে অবশ্যই ইউএসএ সিলেক্ট করে নেবেন। ইউএসএ সিলেক্ট করে দেন কন্ট্রোল ভি। আমি যে নাম্বারটা এর আগে কপি করেছি সেই নাম্বারটা পেস্ট করলাম। নেক্সট। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে এমন একটা ইন্টারফেস দেখবেন যেটা ফোন নাম্বার নট রেজিস্টার্ড, তারপর হচ্ছে এই যে এরকম নোট, হেয়ার, অ্যান্ড্রয়েড। আপনার ঘাবড়ানোর কিছু নেই, এটা এরকমই থাকবে সেম। আপনার জাস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে ওয়েবসাইটে যে চুজ দিস নাম্বার, তারপর হচ্ছে ডান। আচ্ছা, ডান দেওয়ার পর এখানে যে হেয়ার আছে এই হেয়ারে একটা ক্লিক করতে হবে। এবার দেখুন হেয়ারে ক্লিক করার পর এখানে একটা বক্স এসেছে, এখানে একটা কোড চাচ্ছে তারা। এই কোডটা আমরা পাবো সেই ওয়েবসাইটটিতে, এই যে এই ওয়েবসাইটটিতে। এখানে ম্যানেজ লেখা আছে, সেই ম্যানেজে একটা ক্লিক করতে হবে। তো ম্যানেজে ক্লিক করে দেন এই যে মোবাইল নাম্বারটা শো করছে, এই মোবাইল নাম্বারে একটা ক্লিক করতে হবে। তো মোবাইল নাম্বারে ক্লিক করার পর দেখবেন দুটি অপশন আসবে, একটা হচ্ছে ভয়েস, একটা হচ্ছে মেসেজিং। আমরা মেসেজিংয়ের অপশনটাতে ইনবাউন্ডে গিয়ে ক্লিক করব। ইনবাউন্ডে ক্লিক করলে দেন এই যে মেসেজ চলে এসেছে, কোড দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 820211।
60 আমরা কোডটা 82060 হ্যাঁ কোড অ্যাকসেপ্ট করেছে। এবার মানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। আমরা যে কোনো ফার্স্ট নেম লাস্ট নেম ইউজ করলাম। আচ্ছা একটা যে কোনো নাম ইউজ করলাম এবং হওয়ার পর আমরা আর কিচ্ছু করব না, এটাকে কেটে দেব। কেটে দিয়ে এখান থেকেও এটাকে আচ্ছা এখান থেকেও কেটে দেব। এই যে দেখছেন টাস্ক ম্যানেজার থেকে কয়েকটা লিখলাম। আচ্ছা কেটে দেওয়ার পর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা যেই আনজিপ করা যে ফোল্ডারটা টেলিগ্রাম যে পোর্টেবল সফটওয়্যার, এই ফোল্ডারটাতে যে একটা নতুন ফোল্ডার খুলবো এবং নতুন ফোল্ডার খুলে কন্ট্রোল ভি দিয়ে ফোল্ডারের নামটা চেঞ্জ করব। সেই নাম্বারটা যে নাম্বারটা আমরা ফার্স্টে পেয়েছিলাম চেঞ্জ করার পরে এই যে এই নাম্বারটা এখানে আসে 760 তো আমরা এই যে এই টি ডাটাটা নিয়ে এই 76 এটার ভিতরে পেস্ট করে দেব এবং লগটা ডিলিট করে দেব। আমাদের একটা কাজ শেষ। আচ্ছা এখনো অল্প একটু বাকি আছে, সেটা হচ্ছে ব্যাকে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে ব্যাকে এই যে এখান থেকে আপনারা ইনবাউন্ডে ক্লিক করেছিলেন সেই পেজটাতে যেতে হবে, যে তারপরে যে রিলিজ নাম্বার নাম্বারটা ডিলিট হয়ে যাবে। এই যে নাম্বার ডিলিটেড, শেষ, আমাদের একটা কাজ শেষ। দেন আমরা এখন আরেকটা কাজ করব, মানে সেকেন্ড কাজে চলে যাব। মানে একটা কাজ আমাদের শেষ, একটা এন্ট্রি শেষ, সেকেন্ড এন্ট্রি করব। সেকেন্ড এন্ট্রি করার জন্য আবার আমাদের গেট এ নাম্বার নাও। আমি আপনাদের সুবিধার জন্য পরপর দুবার কাজ করে দেখাচ্ছি। এবার গেট ইউর ফার্স্ট টুইলিও নাম্বার। আচ্ছা এই যে কন্ট্রোল সি কপি। এবার চলে যাব সেই পোর্টেবল সফটওয়্যারে টেলিগ্রাম, রান, স্টার্ট মেসেজিং ইউএসএ, নেক্সট। আচ্ছা নেক্সটে যাওয়ার পর যখন এই ইন্টারফেসটা আসবে তখন আমরা চলে যাব চুজ দিস নাম্বারে যে ডান। আচ্ছা এখন যাব হেয়ারে, সফটওয়্যারে গিয়ে হেয়ারে একটা কোড চাবে, সেই কোডটা আমরা পাবো ম্যানেজে যে দেন যেতে হবে আমাদের এই যে নাম্বার, এখানে একটা ক্লিক করব। এই নাম্বারে একটা ক্লিক করার পরে মেসেজিং ইনবাউন্ড। আচ্ছা এই যে আচ্ছা কোথায় এই যে 90847 আচ্ছা ফার্স্ট নেম দিলাম, একটা ফার্স্ট নেম দিলাম। এবার কেটে দেব এবং এখান থেকেও এটা আচ্ছা কেটে দিলাম এবং এখান থেকেও কেটে দিলাম। এই যে টেলিগ্রাম। আর এখানে ব্যাকে যেতে হবে, ব্যাকে যে রিলিজ নাম্বার কাজ শেষ। আর আমরা এখানে যে এই টি ডাটাটাকে আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারে আমরা মোবাইল নাম্বারটা পেস্ট করলাম। মানে মোবাইল নাম্বারটা পেস্ট করলাম এই জন্য যে মোবাইল নাম্বারের আন্ডারে আমার যে ডাটাগুলো সেইগুলো আমরা রেকর্ডটা থাকবে। এই যে 18 চলে গেলাম, এই যে চলে এসেছে, দেখেছেন। আচ্ছা এবার লগটা ডিলিট করে দেব, ডিলিট। এবার ওয়েবসাইটে যাব, হ্যাঁ আবার নতুন নাম্বার জন্য রিকোয়েস্ট করব। ঠিক এভাবেই কাজটা করে যাব আমরা। সো এটা ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।